السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. প্রিয় ভাইরা আমার, আমরা আবারও আগেকার মতো লাইভ প্রশ্নোত্তর উপস্থিত হয়েছি। আশা করি যারা অনলাইনে আছেন লাইভটি শেয়ার করে দিয়ে অন্যদেরকে আমাদের সাথে যোগ দেওয়ার সুযোগ করে দেবেন, তাতে আমরা সবাই লাভবান হব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা আজকে প্রশ্ন আসার আগ পর্যন্ত যে আলোচনাটি চয়ন করেছি সেটি হলো যে স্ত্রীর অধিকার স্বামীর উপর কী রয়েছে। ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম যে পারস্পরিক অধিকারগুলো নিয়ে, যে স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার, যখন তারা ভিন্ন ফ্যামিলি থেকে এসে নতুন একটা নিড় গড়েছে, তখন তাদের পরস্পরের সাথে কিছু অধিকার সম্পর্কিত রয়েছে, কিছু আছে সম্মিলিত উভয়ের মাঝে আপনার অংশীদার ভিত্তিতে যে অধিকারগুলো তারা পেয়ে থাকে। আরেকটা আছে স্পেশাল অধিকার, স্বামীর উপর স্ত্রীর কিছু অধিকার রয়েছে, স্ত্রীর উপর স্বামীর কিছু অধিকার রয়েছে। সেগুলো আমাদের ভালোভাবে জানা দরকার, কারণ বর্তমান যুগের মধ্যে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ফাটলের সংখ্যা অনেক বেশি। এটার মূল কারণের মধ্যে একটি এটাও যে আমরা সত্যিকার অর্থে যে অধিকার শরীয়ত প্রত্যেকের দিয়েছে, অন্যজন সেই অধিকার রক্ষা করছে না। যার কারণ শরীয়ত তো আল্লাহ বুঝে শুনে অধিকার দিয়েছেন। অধিকার রক্ষা করলে অবশ্যই সেই স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটা অটুট থাকবে এবং সেই নিয়তটা সুখের হবে, এটাই হচ্ছে স্বাভাবিক। এই কারণে আমরা আজকে চেষ্টা করব আপনার স্ত্রীর অধিকার স্বামীর উপর কি রয়েছে সেটা বলার জন্য। অনেকে প্রথমে স্বামীর অধিকার উল্লেখ করেন, স্ত্রীর অধিকার উল্লেখ করেন না। আমরা কিন্তু এর উল্টোটা, যে স্ত্রীর অধিকার স্বামীর উপর কি সেটা আমরা আজকে আলোচনা করার চেষ্টা করছি। তো স্বামীর উপর যে অধিকার স্ত্রী, তার মধ্যে সর্বপ্রথম সেটা হচ্ছে যে একজন স্বামী তার স্ত্রীর সাথে সদাচরণ করবে, ভালো আচরণ করবে। সমাজ যেটা শরীয়তের সাথে সাংঘর্ষিক নাই, এরকম মানুষ যে আচরণকে ভালো আচরণ বলে থাকে সেরকম আচরণ করতে হবে। সূরা বাকারার 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, যে তোমরা স্ত্রীদের সাথে ভালো আচরণ করো। আর ভালো আচরণের মধ্যে কি আচরণ করতে হবে, যেটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, যে ভালো আচরণের মধ্যে প্রথম হচ্ছে আপনি যা খাবেন তাদেরকে তা খাওয়াতে হবে, আপনি যেই মানের পরেন তাদেরকে সেই মানের পরাতে হবে। অনেক আছে নিজে সুন্দর চলতে চায় কিন্তু নিজের স্ত্রী সন্তানকে সেইভাবে রাখতে চায় না, এটা হচ্ছে কারণ। কিন্তু আপনি শরীয়ত বলছে না, আপনি যেই মানের খাবেন স্ত্রীকেও সেই মানের খাওয়াবেন, আপনি যেই মানের কাপড় পরবেন সেইভাবে স্ত্রীকেও পরাবেন। এরকমভাবে যখন তাদের অবাধ্যতার কোনো আশঙ্কা বোধ করেন যে আল্লাহ শানহু তাদের উপর যেই অধিকার চাপিয়ে দিয়েছেন পুরুষদের জন্য, সেই অধিকার রক্ষা করার ক্ষেত্রে যদি তারা অবাধ্যতার আপনার বহিঃপ্রকাশ ঘটায়, যে স্বামীর বিরুদ্ধে চলে যায়, তাইলে তাদেরকে আবার সঠিক পথে আনার জন্য আদব দিতে হবে। এই কিন্তু আদব দিতে গিয়ে, আদব শিক্ষা দিতে গিয়ে তাদেরকে সঠিক লাইনে আনার ক্ষেত্রে অনেকে আবার সীমা লঙ্ঘন করে থাকেন। অনেকে এমনভাবে স্ত্রীকে মারধর করেন যে শরীরের মধ্যে আপনার জখম হয়ে যায়, রক্তাক্ত করে ফেলেন। অনেকে এমনভাবে আঘাত করেন যে আঘাতের চাপে অনেকে এমন হয় যে স্ত্রী স্বামীকে পিতেও ডেকে ফেলে, এমন অনেক ঘটে যায় সমাজের মধ্যে। এই কারণে বলবো যে না, সেরকম আদব শিক্ষা দেওয়া যাবে না, বরং আদব শিক্ষার যে শরীয়তে যেই দৃষ্টিকোণ রয়েছে সেটা হচ্ছে প্রথমে তাকে নসিহত করতে হবে। ওয়াজ নসিহতের মাধ্যমে তাদেরকে সঠিক লাইনের উপর নিয়ে আসার চেষ্টা করতে হবে। গালিগালাজ করা যাবে না, প্রথমে সুন্দর ভাষায় কোরআন হাদিসের ভাষা দিয়ে সুন্দরভাবে বুঝাবে, গালি দিবে না, তাদেরকে বিশ্রী কথা বলবে না। যদি এতে করে তারা যদি ঠিক লাইনে চলে আসে, অনেক মহিলা ভদ্র, শুধু একটু রাগের কারণে অনেক সময় অভদ্রতার ব্যাপার আপনার তাদের কাছ থেকে বহিঃপ্রকাশ ঘটে, কিন্তু আবার যদি তাদেরকে বোঝানো হয় তারা আবার সঠিক লাইনে আসে। এই জন্য প্রথম ধাপে যদি কাজ হয়ে যায়, যে তাদেরকে বোঝানোর পর যদি বুঝ পেয়ে যায় তাহলে তো ভালো, আর যদি সেটাও কাজে না আসে তাইলে তাদেরকে পরিত্যাগ করবে, তাদের সাথে একসাথে শুইবে না।
তাদেরকে পরিত্যাগ করবে, মানে শুইবে কিন্তু তাদের সাথে সহবাস করবে না। এটাই হচ্ছে আসল উদ্দেশ্য। সহবাস না করলে তারা যদি সঠিকে চলে আসতে পারে তাই তো ভালো, কিন্তু অনেক আছে তাতেও সঠিক হবে না, তাইলে তাদেরকে একটু আঘাত করতে হবে, প্রহার করতে হবে। কিন্তু এই প্রহারটা হবে যে এমন করতে পারবে না যে শরীরে ছিঁড়ে পড়ে যাবে, এমন হতে পারবে না, রক্তাক্ত করতে পারবে না, এবং কোনো অঙ্গকে নষ্ট করে দিতে পারে না, বিকৃত করতে পারে না, অথবা কোনো অঙ্গের যে কর্মক্ষমতা সেটাকে নষ্ট করে দেওয়া যাবে না। হ্যাঁ, সেগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। তাইলে আদবের জন্য প্রহার করা, সেটা কোনো আপনার খ্যাতকে মেটানোর জন্য প্রহার করা নয়। সুতরাং যখন আদবের জন্য প্রহার করা, এই কারণে প্রহার করতে গিয়ে অবশ্যই হুঁশ রাখতে হবে, কখনো জখম করে দেওয়া যাবে না, হ্যাঁ, কোনো অঙ্গকে অঙ্গহানি করা যাবে না। এটাই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ জাল্লাহু বলেছেন সূরা নিসা 34 নম্বর আয়াতে, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফা'iদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। আল্লাহ জাল্লাহু বলেছেন যে ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, যে মহিলাদের অবাধ্যতার তোমরা আশঙ্কা করছো তাদের ব্যাপারে তোমাদের আচরণ কি হবে? ফা'iদুহুন্না, যে তাদেরকে তোমরা সদুপদেশ দিবে, সুন্দরভাবে কোরআন হাদিসের দৃষ্টিকোণে বোঝানোর চেষ্টা করবে। আর যদি এটা কাজ না হয়, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', দ্বিতীয় স্টেপ হবে তাদেরকে বিছানায় পরিত্যাগ করবে, অর্থাৎ বিছানায় অন্য পাশ, হ্যাঁ, অন্যভাবে শুয়ে থাকবে, তার সাথে হ্যাঁ আপনার মাখামাখি করতে যাবে না। বিছানায় থাকবে ঠিক, কিন্তু অন্য পাশ হয়ে শুয়ে থাকবে, তার সাথে শারীরিক সম্পর্ক করতে যাবে না। এতে করে যাদের স্বামীর সাথে সম্পর্ক ভালো ছিল কিন্তু হঠাৎ করে অবনতি ঘটেছে, এরা কিন্তু ঠিকই আসে যায়। কিন্তু যদি তাতেও কাজ না হয়, আল্লাহ বললেন ওয়াদরিবুহুন্না, তখন প্রহার করতে হবে, কিন্তু প্রহারের নীতিমালা অবশ্যই মানতে হবে, যেটা হাদিসের মধ্যে এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক সাহাবী যখন রাসূলকে জিজ্ঞাসা করেছেন মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি, যে আমাদের কারোর স্ত্রীর অধিকার তার উপর কি হতে পারে, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু বলেছেন আনতুদঈমাহা ইন তা'ইমতা ওয়া তাকসুহা ইন ইকতাসাইতা ওয়া লা তাদরিবিল ওয়াজহা ওয়া লা তুকব্বিহ ওয়া লা তাহজুর ইল্লা ফিল বাইত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বলেছেন যে তুমি যখন খাবে তাকে খাওয়াবে, এবং তুমি যখন পড়বে তাকে পড়াবে, এবং তুমি তার চেহারার মধ্যে আঘাত করতে পারবে না, তাকে বিশ্রী ভাষায় কথা বলতে পারবে না, তার চেহারা বা কোন অঙ্গ বিকৃত করে দিতে পারবে না, এবং ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত। তাহলে আমরা যেটা কোরআন মাজিদ থেকে পেয়েছি সেটা হচ্ছে ঘরের মধ্যে পরিত্যাগ করার কথা। ঘর ছেড়ে আপনি বেরিয়ে যেতে পারবেন না, কারণ মহিলাদের অনেক সময় রাগ উঠলে কন্ট্রোল হারা হয়ে যায়, তখন সে অঘটন ঘটিয়ে ফেলতে পারে। এই কারণে আপনি ঘরে অবস্থান করবেন, কিন্তু তার সাথে আপনার মাখামাখি করতে যাবেন না, যেন সে একটু লাইনে আসে, এই জন্য তো সেটা আমরা করতে চেষ্টা করব। তাইলে এই তিনটা স্টেপ একটার পর একটা কাজে না আসলে আরেকটা, আমরা প্রথমেই তৃতীয় নম্বরটা ধরতে যাব না, প্রথমে বোঝানোর চেষ্টা করব, তারপরে বোঝানো কাজ না আসলে তাইলে বিছানার মধ্যে তাদেরকে পরিত্যাগ করব, সহবাস করতে চেষ্টা করব না, এবং তাদের সাথে কথা না বলে কথা বন্ধ করে দিয়ে বিছানায় অবস্থান করব, এবং তৃতীয় নম্বর তাও কাজ না দিলে প্রহার করতে হবে। এরকম ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আলা মুহাক্কুহুন্না আলাইকুম আন তুহসিনু ইলাইহিন্না ফি কিসওয়াতিহিন্না ওয়া তুআমিহিন্না। রাসূল বলেন যে তাদের অধিকার তোমাদের উপর এইরকম যে তোমরা তাদের প্রতি দয়া করবে, তাদের পোশাক পরিচ্ছদ দেওয়ার ব্যাপারে এবং খাদ্যদ্রব্য দেওয়ার ব্যাপারে, তাইলে সুন্দরভাবে তাদের খাদ্য পরিবেশন করবে তাদের, এবং পোশাক পরিচ্ছদ দিবে। এটাই হচ্ছে রাসূলের বাণী। আরেক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা ইয়াফরাক মুমিনুন মুমিনাহ ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া আখার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে সমাজ জীবনের মধ্যে, সাংসারিক জীবনের মধ্যে ঠোকাঠুকি হতেই পারে, একজন আরেকজনের কোনো আচরণে রুষ্ট হতে পারে, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ঘৃণার পর্যায়ে যেন না যায়। রাসূল বলেছেন কোনো মুমিন পুরুষ কোনো মুমিন মহিলাকে একেবারে ঘৃণা করতে যাবে না, যে তার প্রতি ঘৃণা এসে গেছে এমন নয়, বলে যে তার কোনো রাসূল বলেছেন এরকম হতেই পারে, তোমার তার কোনো আচরণে তোমার খারাপ লাগতে পারে, কিন্তু অন্য আরেকটা আচরণ অবশ্যই ভালো আছে, তুমি ভালোর চিন্তা করে খারাপটাকে ক্ষমা করে দেবে। কারণ একজন ব্যক্তির সকল আচরণ ভালো হতে পারে না, তার কিছু আচরণ খারাপ হতে পারে। এই কারণে একজন পুরুষ
তার স্ত্রীর কোনো আচরণ যদি খারাপ মনে হয়, ভালোর দিকে তাকিয়ে সেটা ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবে, তখনই আপনার এই নিয়তটা সুখের হবে, না হলে হবে না। তাইলে প্রথম যেটা বলছিলাম স্ত্রী অধিকার স্বামীর উপর, সেটা হচ্ছে যে তাদের সাথে ভালো আচরণ করবে, জীবনযাপনের ক্ষেত্রে আচার আচরণের ক্ষেত্রে যে সুন্দর করবে, সুন্দরভাবে তাদের খাদ্যদ্রব্য দিবে, পোশাক পরিচ্ছদ ইত্যাদি দিবে, যেটা দেশ প্রচলন বলে। এখানে মারুফ মানে দেশ প্রচলন, মানে ওরফ অনুযায়ী যে আপনি তার সাথে আচরণ করবেন দেশ প্রচলন অনুযায়ী, দেশ হিসেবে যেটা দিতে হয় সেটা। সুতরাং কোনো এলাকায় এমন হতে পারে যে আপনার এসি দেওয়া লাগবে স্ত্রীকে, কারণ ওই এলাকায় বসবাস করা সম্ভব নয়, কোনো এলাকায় লাগবে না। সুতরাং এলাকার প্রচলন হিসেবে যতটুকু দিতে হয় স্ত্রীকে সেইভাবে দেবে, এবং সঙ্গতি তো অবশ্যই দরকার, সঙ্গতিও থাকতে হবে। দ্বিতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে একজন তার স্ত্রীকে অবশ্যই ধর্মীয় বিশেষ বিশেষ বিষয়গুলো তাকে অবশ্যই জানিয়ে দিতে হবে, শিক্ষা দিতে হবে। যদি সে না জেনে থাকে অথবা যদি নিজে শিক্ষা দেওয়ার অভিজ্ঞতা না থাকে, তাইলে কোথাও শিখতে যাওয়ার জন্য সুযোগ দিতে হবে নিরাপদ পরিবেশে। দেখা যায় একজন সাধারণ লোক সে ধর্মকর্ম জানে না, সুতরাং তার স্ত্রীকে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য তাকে কোনো মাহফিলে অথবা কোনো মসজিদে যেখানে নিরাপদ ব্যবস্থা আছে সেখানে যাওয়ার সুযোগ করে দিতে হবে। অথবা বর্তমানে সহজ ব্যবস্থা, যে কোনো বক্তব্য এনে তাকে শুনতে দিতে হবে, যেন সেই বিষয়ে সে জানতে পারে। এটা হচ্ছে করণীয়। তাইলে ধর্মীয় ব্যাপারগুলো, ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো শিক্ষা দেওয়া স্বামীর কর্তব্য স্ত্রীর প্রতি। কারণ একজন স্ত্রী খাদ্যদ্রব্যের প্রতি তার প্রয়োজন যতটুকু বেশি, তার চাইতে তার রূহকে পরিচ্ছন্ন করা, তার অন্তরাত্মাকে পরিচ্ছন্ন করা, সেটার প্রয়োজনীয়তা তার অনেক বেশি। কারণ আল্লাহ জাল্লাহু কোরআন মাজিদের মধ্যে বলেছেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা, বলছেন হে মুমিনগণ, যে তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। একজন এখানে আহল বলা হয়েছে, আহল মানে পরিবারবর্গ। এই পরিবারের মধ্যে আপনার স্ত্রী অবশ্যই শামিল রয়েছে। এই কারণে আপনার স্ত্রীকে আপনি জাহান্নাম থেকে রক্ষা করার জন্য অবশ্যই তাকে ঈমানের কথা শিক্ষা দিতে হবে, তাকে নেক আমলের কথা শিক্ষা দিতে হবে। কারণ জান্নাতে যাওয়ার মাধ্যম এই দুটি, এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাধ্যম আছে ঈমান এবং আমল। সুতরাং একজন স্ত্রীকে, আপনার ছেলে সন্তানকে জাহান্নাম থেকে যদি রক্ষা করতে চান, তাইলে ঈমান, খাঁটি ঈমান এবং খাঁটি আমল শিক্ষা দিতে হবে। এবং এই খাঁটি ঈমান আমল শিক্ষা দেওয়ার জন্য জ্ঞানের প্রয়োজন। সুতরাং জ্ঞান রয়েছে সবার আগে, যে তাদেরকে তো ঈমান শিক্ষা দিতে হবে, সঠিক আমল শিক্ষা দিতে হবে। এটাই হচ্ছে নিয়ম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আলা ওয়াস্তাউসু বিন-নিসাই খায়রা ফাইন্নামা হুন্না আওয়ানুন ইনদাকুম। রাসূল আকরাম বলেন, হে মানুষ, যে তোমরা মহিলাদের সাথে ভালো আচরণ করো, কারণ তারা তোমাদের কাছে বন্দী হয়ে আছে, আবদ্ধ হয়ে আছে, তোমাদের সেই বিবাহ বন্ধনে আবদ্ধ, কোনো দিকে তোমাদের অনুমতি ছাড়া যেতে পারে না। এই কারণে তাদের সাথে ভালো আচরণ করবে, এটাই ভালো আচরণ হওয়া উচিত। আর ভালো আচরণের মধ্যে সর্বপ্রথম যেটা আচরণ হতে পারে, যে তার ধার্মিকতাকে আপনি পরিশুদ্ধ করে দিবেন। কারণ তার দুনিয়ার পরিশুদ্ধির চাইতে আখিরাতের ব্যাপারে তার পরিশুদ্ধি বেশি দরকার। ধর্মীয় সাইডটা দুনিয়ার চাইতেও গুরুত্বপূর্ণ, কারণ ধর্মীয় সাইডের সাথে জান্নাত জাহান্নামের সম্পর্ক আছে, কিন্তু দুনিয়ার সাথে জান্নাত জাহান্নামের সম্পর্ক নেই। এই কারণে অবশ্যই নিজের স্ত্রী সন্তানকে ধর্মকর্ম শিক্ষা দিতে হবে, সেটাই আসল করণীয়। 3 নম্বরে যেই অধিকার মহিলারা স্বামীদের কাছে পাবে, সেটা হচ্ছে যে মহিলাদেরকে বাধ্য করতে হবে ইসলামী শরীয়ত মতো, ইসলামী আদব মতো চলার জন্য। এবং সেটা তাদেরকে কখনো আপনার সুযোগ দিবে না বেপর্দা চলার জন্য। এবং তারা যদি বেগানা পুরুষদের সাথে মেলামেশা করতে চায়, তাদের সাথে চলতে চায়, যেমন বাজারঘাট ইত্যাদিতে ঠেলাঠেলি করে চলা যদি পছন্দ করে, সেটা পথে বাধার সৃষ্টি করতে হবে। কখনো কোনো স্বামী তার স্ত্রীকে বেপরোয়া চলতে দিতে পারে না। এই কারণে তৃতীয় কাজ হবে যে শরীয়তের বিধান পালন করতে স্ত্রীকে বাধ্য করতে হবে। এবং পাশাপাশি তার সুচারুরূপে তার জীবন পরিচালনার ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। এই কারণে তাকে এমনভাবে চলতে দেওয়া যাবে না যে তার চরিত্র নষ্ট হয়ে যাবে, তার ধার্মিকতা নষ্ট হয়ে যাবে। এবং এমন করা যাবে না সে আল্লাহর বিধান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মানছে না,
এবং তাদের বিরুদ্ধে আচরণ করছে এমন হতে পারে না, বরং তাদেরকে বাধ্য করতে হবে শরীয়তের কথা মানার জন্য। কারণ সেই হচ্ছে ফ্যামিলির মধ্যে দায়িত্বশীল, আর দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে অবশ্যই হিসাব দিতে হবে। আল্লাহ সূরা নিসা 34 নম্বর আয়াতে বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ বলেন পুরুষ অবশ্যই মহিলাদের উপর কর্তৃত্বশীল, যে তারাই তাদের দায়িত্ব পালন করবে। জিম্মাদার, কাওয়াম মানে আপনার রক্ষক ধরা যেতে পারে, মানে তাদের পরিচালনাকারী। এটা হচ্ছে পুরুষ। তাইলে পুরুষের পরিচালনার দায়িত্ব হচ্ছে পুরুষের। সুতরাং তার অধীনস্থ যদি সঠিকভাবে পরিচালিত না হয় এবং তার উল্টো চলে, এর জন্য পুরুষকে অবশ্যই হিসাব দিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস এটাকে আরো সুস্পষ্ট করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু বলেছেন, ওয়ার রাজুলু রা'ইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন রা'ইয়াতিহি, যে একজন পুরুষ সে তার পরিবার সম্পর্কে দায়িত্বশীল, সুতরাং কিয়ামতের দিন তার দায়িত্ব সম্পর্কে তাকে হিসাব দিতে হবে। এই কারণে আমাদেরকে অবশ্যই সময় থাকতেই সচেতন হতে হবে, নাইলে পরকালে হিসাব দিতে বাধ্য থাকবো। প্রিয় ভাইরা আমার, ৪র্থ নম্বর যেই কাজটুকু আমাদের করতে হবে, যে যদি কারোর একাধিক স্ত্রী থাকে তাইলে ইনসাফের পরিচয় দিতে হবে। খাদ্যের ক্ষেত্রে, পানীয়র ক্ষেত্রে, পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে এবং এরকমভাবে থাকার জায়গার ক্ষেত্রে, রাত্রি যাপনের ক্ষেত্রে অবশ্যই সমতা বজায় রাখতে হবে। কখনো এই ক্ষেত্রে কারোর উপর জুলুম করা যাবে না, কারণ আল্লাহ জুলুমকে হারাম করে দিয়েছেন। আল্লাহ সূরা নিসার ৩ নম্বর আয়াতে বলেন, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা আও মা মালাকাত আইমানুকুম। আল্লাহ বলছেন যে তোমরা যদি ইনসাফ না করার আশঙ্কা করো, মানে জুলুম করার আশঙ্কা তোমাদের যদি হয়, তাইলে তোমরা একটার উপর ধৈর্য ধারণ করো, অথবা তোমরা বাদীর উপর ক্ষান্ত করো। তাইলে যে ইনসাফ করার যার ওই মানসিকতা নেই, যে তার ফ্যামিলিগত, সে বুঝতে পারবে তার ফ্যামিলিকে দেখে তার বাপ চাচারা কীভাবে নিজের স্ত্রীর সাথে আচরণ করে, যে তারা একাধিক বিয়ে করার পরে সে জুলুম না করে থাকতে পারে কিনা। যদি এরকম আস্থা থাকে তাইলে সে একাধিক বিয়ে করবে, না হলে একটার উপর সীমাবদ্ধ থাকতে হবে। এই কারণে আমরা বলবো যে ইনসাফ করতে হবে একাধিক স্ত্রী থাকলে, নতুবা একাধিক স্ত্রী নেওয়ার কোনো মানে হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের সাথে ভালো আচরণ করতে বলেছেন। এই ভালো আচরণ মানে যে ইনসাফপূর্ণ আচরণ। রাসূল বলেন, খায়রুকুম খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি। রাসূল বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজেদের স্ত্রীদের কাছে ভালো, আর আমি আমার স্ত্রীদের কাছে ভালো। সুতরাং আমাদের অবশ্যই খেয়াল রাখা দরকার, যেরকম আমরা স্ত্রীদের সাথে সদা আচরণ করব, এরকম পাশাপাশি তাদেরকে ধর্মকর্ম শিক্ষা দিব এবং তাদেরকে ধর্মের উপর চলতে বাধ্য করব। একাধিক স্ত্রী থাকলে ইনসাফের সাথে তাদের সাথে আচরণ করব। পঞ্চম কাজ হচ্ছে যে আমরা কখনো স্ত্রীদের কোনো সিক্রেট ব্যাপার অন্যজনকে বলে দিতে পারি না, এবং তাদের মাঝে যেই দোষ ত্রুটি আছে সেগুলো প্রকাশ করতে পারি না। কারণ একজন পুরুষ তার স্ত্রীর জন্য আমানতদার, সুতরাং তার সিক্রেট ব্যাপারগুলো তাকে অবশ্যই রক্ষা করতে হবে। যেরকম স্ত্রীদেরকেও তার স্বামীর সেই লুকায়িত ব্যাপারগুলো রক্ষা করতে হবে, কারণ স্ত্রীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্বামীর, স্ত্রীর ইজ্জত রক্ষা করার দায়িত্ব স্বামীর। এই কারণে সে কখনো তার স্ত্রীকে লাঞ্ছিত করতে পারে না মানুষের সামনে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন শাররিন নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াওমাল কিয়ামাহ আর-রাজুলু ইফদি ইলা ইমরাতিহি ওয়া তুফদি ইলাইহি থুম্মা ইয়ানশুরু সিররাহা। রাসূল বলেন, সে সর্বনিকৃষ্ট মানুষ আল্লাহর নিকটে কিয়ামতের দিবসে ওই ব্যক্তি যে স্ত্রীর সাথে সহবাস করে এবং স্ত্রী তার স্বামীর সাথে সহবাস করে অথবা নিজেদের লুকায়িত ব্যাপারগুলো বলে দেয়, সেটা কখনো একজন ভদ্র মানুষের চরিত্র হতে পারে না। প্রিয় ভাইরা আমার, আমরা তাহলে অবশ্যই আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে একজন ব্যক্তি যদি তার যে সুখের নীড় সে গড়েছে, যে দুই অপরিচিত ব্যক্তির মাঝে বৈবাহিক বন্ধনের মাধ্যমে যেই নীড় স্বামী স্ত্রী গড়ে ধরে সেটাকে সুখময় করার জন্য অবশ্যই পারস্পরিক অধিকার প্রতি সচেতন হতে হবে। আর আজকে আমরা সংক্ষেপে স্ত্রীর অধিকার স্বামীর উপর কি সেটাই বলতেছিলাম। 5টা অধিকারের কথা, যে দেশ প্রচলন অনুযায়ী
হ্যাঁ সুন্দরভাবে তাদের সাথে জীবন যাপন করতে হবে। তাদেরকে হ্যাঁ আপনি যেভাবে খান সেভাবে খাইতে দিতে হবে, যেভাবে আপনি পরেন করতে দিতে হবে। হ্যাঁ এবং তাদেরকে তারা যদি অবাধ্য হতে যায় তারপরেও আপনাকে হঠাৎ করে আঘাত করলে চলবে না, বুঝাতে হবে, বুঝানো কাজ না দিলে বিছানার মধ্যে পরিত্যাগ করতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে না হলে তাদেরকে হালকা মার দিতে হবে যেন জখম না হয়ে যায়। দ্বিতীয় নম্বর যে কাজটুকু করণীয় সেটা হচ্ছে তাদেরকে ধর্মীয় ব্যাপারগুলো যেটা গুরুত্বপূর্ণ সেগুলো শিক্ষা দিতে হবে, যেমন আরকানুল ইসলাম আরকানুল ঈমান সেগুলো সুন্দরভাবে শিক্ষা দিতে হবে। তৃতীয় নম্বর যেটা সেটা হচ্ছে নিজের স্ত্রীকে শরীয়ত মানতে বাধ্য করতে হবে, কখনো তাদের বেলাল্লাপনা কখনো সহ্য করা যাবে না এবং তাদেরকে হ্যাঁ ধর্মের বিরুদ্ধে চলতে দেওয়া যাবে না। হ্যাঁ বরং এবং তাদেরকে আল্লাহর অবাধ্য হতে রসুলের অবাধ্য হতে দেওয়া যাবে না। হ্যাঁ এটা করণীয় তৃতীয় যেই কাজ। চতুর্থ কাজ হচ্ছে একাধিক স্ত্রী থাকলে অবশ্যই ইনসাফের সাথে তাদের সাথে আচরণ করতে হবে, ইনসাফ বজায় রাখতে হবে। 5 নম্বর হচ্ছে হ্যাঁ স্ত্রীর কখনো কোনো দোষ অন্যের সাথে প্রকাশ করা যাবে না, অন্যদের কাছে প্রচার করা যাবে না, তার লুকায়িত ব্যাপারগুলোকে লুকায়িত রাখবে, কখনো প্রচার করতে যাবে না। এই অধিকারগুলো যদি আমরা স্ত্রীদের ব্যাপারে এই অধিকার রক্ষা করি তাইলে অবশ্যই আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক ইনশাআল্লাহ মধুময় হবে এবং এই সম্পর্ক হ্যাঁ আরও দৃঢ় থেকে দৃঢ়তর হবে। কারণ পারস্পরিক অধিকার রক্ষা করলে অবশ্যই সম্মানবোধ জাগে, এটাই হচ্ছে কাজ। হ্যাঁ যদি আপনার জুলুম করেন তাইলে কখনো সম্মানবোধ হ্যাঁ কখনো জন্মিবে না এবং সেই সম্পর্ক কখনো অটুট থাকবে না, এটাই কথা। এই কারণে অধিকার রক্ষা করার চেষ্টা আমরা করব যেটা কোরআন হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ জাশানা আমাদের হ্যাঁ ফ্যামিলির প্রতি আমাদের স্ত্রীদের প্রতি যে অধিকার আমাদেরকে আল্লাহ দিতে বলেছেন হ্যাঁ এবং রাসূল দিতে বলেছেন সেই অধিকারগুলো হ্যাঁ আপনার আদায় করার তৌফিক দান করুন। এইখানে আমরা ক্ষান্ত করছি এখনকার জন্য। হ্যাঁ প্রশ্ন আজকে আসে নাই কারণ হ্যাঁ নতুন আইডি থেকে দিয়েছি, আমার আইডি থেকে দেয়নি, আমাদের প্রতিষ্ঠানের আইডি থেকে, এই কারণে অনেকে প্রশ্ন করেননি। হ্যাঁ আশা করি ইনশাআল্লাহ সামনে আমরা এই আইডি থেকেও আসার চেষ্টা করব। হ্যাঁ সবাই অবশ্যই আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। প্রিয় ভাইরা, হ্যাঁ এক ভাই কথা বলেছেন যে আমার ছেলের নাম এক উমর রিফাত আরেক আরাফাত, নামটা কেমন হলো বলবেন? রিফাত আর আরাফাত, উমর রিফাত রিফাত শব্দ থেকে রিফাত আর কে বলে, অশুদ্ধ উচ্চারণ, এত সমস্যার কিছু না, মানে চলনসই নাম আর কি। হ্যাঁ হেভি কিছু না, বাকি চলবে। আরাফাতও চলবে। হ্যাঁ কিন্তু এটা মানে শরীয়ত বিরুদ্ধে নাম হয়নি। হ্যাঁ কোনো সমস্যা নেই। জাযাকুমুল্লাহু খায়রা। আর তো প্রশ্ন দেখা যাচ্ছে না, তাহলে এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।